নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, কোনো আওয়াজ নাই। ঘরের মানুষও সব ঘুমায়, জমিন সব নিস্তব্ধ, আসমানও ঠান্ডা, জমিন ঠান্ডা, একটা কোনো আওয়াজ নাই, মানুষ ঘুমে বিভোর হয়ে আছে। ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার আদরের গোলামদেরকে ডাকার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেল। অতিও গভীর হয় রজনী, যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কোথায় আছেন? প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন। মুয়াজ্জিন ডাকছে, যাও নাই, এখন আমি ডাকতে আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। এ অপরাধী গুনাহগার, কি পরিমাণ গুনাহ করেছো, আয় আমার কাছে ক্ষমা চা। এখন ক্ষমা চাবি, চোখের পানি ছেড়ে দিবি, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। নবীজি বলেন, সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, কুদরতি আওয়াজ, জবানের রাগান্বিত আওয়াজ, লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন কঠিন হালাত, নবীদের কান্না এমন ভাবে শুরু হয়ে যাবে, উম্মতেরও চিন্তা থাকবে না। আদম নবীও কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী, আদম, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন আর উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, নবীদের কান্না দেখা উম্মতেরাও বেকারার হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, সুপারিশের জন্য পারবে না। ঘুরতে 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 শেষ, আমি মুহাম্মদের তারা তালাশ করবে। হাসরের ময়দানে নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, আমি আমার রবের সামনে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমিও কান্না শুরু করব। সব নবীদের কান্না নিজেদের চিন্তা, একমাত্র আমি রহমতের নবী মালিকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি আমার নিজের ব্যাপারে একটা কথাও বলবো না। আমি বারবার কান্না করব আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ ভয়ঙ্কর হবেন হাসরের ময়দানে, ইনসাফের বিচার আলায় আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, কেউ কথা বলার সাহস পাবে না। ওই দিনটা বড় কঠিন। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আয়েশা তো নবীর ঘরে 9 বছর বয়সে আমি আসছি। আমার যখন 18 বছর হয়, রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমি প্রায় সময় তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতে। আমি ভয় পেয়ে যাইতাম আমার মায়ার নবী কেন কাঁদে, মনে হয় আল্লাহ বেজার হয়ে গেল আমার উপর, আমি বোধহয় কোনো বেয়াদবি করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा
ঐতিহ্যবাহী টেকনাফের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ইসলামী খালেজ দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আল ইসলামিয়া টেকনাফ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিন। মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ। আপনার আমার মতো সুখী এ জমিনে আর কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বাহিরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মোহাব্বতে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। যে আয়াত ও হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। শেষ দোয়া করে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী এই প্রোগ্রামের শেষ বরকত দোয়ার মধ্যে এতগুলো আল্লাহর বান্দাদেরকে এক জায়গায় বসাইয়া মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন। আল্লাহ আজকে দিয়েছেন এই সুযোগ, কেউ যেন আমরা হাতছাড়া করে না দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। বাকি মাঝখানে মূল বিষয় হলো আল্লাহ চাইতে হবে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি কবুল করেন তো সম্ভব, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমি হাফিজুর রহমান কেন, আর টেকনাফের হজরত কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি তাকে বলেন তার কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কত বড় নিকৃষ্ট কপাল পরা হলে সেই রসুলকে দেখলো, বয়ান শুনলো,
একই দস্তারখানে খাইল কিন্তু কালেমা নসিব হলো না। এমন কপাল পোড়া ব্যক্তির নাম আপনাদের কারো জানা আছে? যে রসুলকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কে সে? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের এক যুবক, কয় বছর? 27 বছরের যুবক রসুলকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীজির কাছে গিয়া চেহারা মোবারক দেখে তরবারি ফেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন কপালওয়ালা ব্যক্তির নাম জানেন? নাম কি? ওমর। তা আসলে আল্লাহ চাইলে হয়। আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো, আর ওমরের মতো বান্দা 27 বছরে রসুলকে হত্যা করতে গিয়েও কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফা। টেকনাফের বার্ষিক সভা, অনেক মানুষ আসার নিয়ত করে আসতে পারে নাই। আর একদল আল্লাহর বান্দা বান্দিরা আসছেন ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বয়ানও শুনতে পারে না। এরা এই সুযোগে মার্কেট ঘুরে, গল্প গুজবে গুনাহ করে সময় কাটায়। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তা আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থায়ী শান্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া, জান্নাত। এবং সে জান্নাত বিনা হিসাবে পাবে, কোনো হিসাব দিতে হবে না। নবীজি বলেন, তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচায় রাখো। আল্লাহর দরবারে আল্লাহ পাক মর্যাদা বাড়াবেন, মানুষের মাঝেও মর্যাদা বেড়ে যাবে। আয়াত হাদিসের তরজমার পরে এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক একটা দিনকে উল্লেখ করে, দিনের দিকে ইশারা করে, একটা অবস্থাকে টার্গেট করে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে সতর্কবাণী করেছেন এবং সাথে সাথে সুসংবাদ দিয়েছেন। এবং সেই অবস্থাটা তৈরির জন্য এই দুনিয়াটাই তার জায়গা, অন্য কোনো জায়গা নেই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের সম্বল সঞ্চয় করার জায়গা এ দুনিয়া। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, তাহলে এখান থেকে কি বুঝি? আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভয় ওই ব্যক্তির যারা গুনাহগার, যারা গুনাহ করে না বা তওবা করে পবিত্র হবে, তাদের কোনো ভয় নাই। ভয় তাদের জন্য যারা গুনাহগার। আল্লাহ তাদেরকে বলেন, আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দাও, তাহলেই আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব। দুনিয়াতে গুনাহ কি জিনিস সেটা বুঝার জন্য আলাদা কোনো বয়ানের প্রয়োজন হয় না। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, মোটামুটি আমরা অনেকটাই ওয়াকিফ হাল জানি।
মিথ্যা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, গীবত করা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, মদ পান করা, জুলুম করা, নাচ দেখা, গান শোনা, গান দেখা, মা বাবার সাথে বেয়াদবি, কাউকে কষ্ট দেওয়া, হাতের দ্বারা, জবানের কথার দ্বারা, চোখের ইশারার দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা, সবগুলো গুনাহের কাজ, সবগুলো হারাম। না আমরা তো এগুলো করি, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, ওয়াদা খেলাফ করি, নামাজ পড়ি, গীবত করি। এই গুনাহগুলো আমাদের মধ্যে আছে। আল্লাহ বলেন এই গুনাহ থেকে নিজেকে ফিরাও। বললেই ফিরানো যাবে না, অন্তরের মধ্যে একটা ভয় তোমাকে ঢুকাতে হবে। কিসের ভয়? আল্লাহর আদালতের ভয়। আল্লাহর আদালতের ভয়টা কেন? বলে আল্লাহর আদালত হবে বড় ভয়ঙ্কর। এই ভয়টাকে বিভিন্ন শব্দে কোরআনে বলা হয়েছে, যেমন তাকওয়া মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। মুমিন তুমি আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। বারবার বারবার ভয়ের কথা কোরআনের শুরুতেও আল্লাহ বলেন ভয় করো, শেষেও বলেন ভয় করো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে তাদেরকে যারা আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সব প্রাণী মানুষ সহ আল্লাহর আদালতে হাজির হতে হবে। বারবার আল্লাহ ভয় করতে বলেন। মহিলাদেরকেও আল্লাহ বলেন, কোন মহিলা? ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এই নবীর স্ত্রীগণ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কথার মধ্যে মিষ্টি লাগায় কথা বলবা না। ডাইরেক্ট নবীর স্ত্রীদেরকে বললেন, ইনডাইরেক্ট সমস্ত নারীদেরকেই বলা হলো। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। মুমিনকে বলেন আমাকে ভয় করো। আরো আশ্চর্যের বিষয় হলো যে রসুলের কোনো গুনাহ নাই। আমাদের নবীর কোনো গুনাহ আছে? এক কথায় কোন নবীর কোনো গুনাহ নাই। সব নবীরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। সব আম্বিয়া কেরাম নিষ্পাপ, মাসুম। আর সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহর সংরক্ষণের পর্দায় আটকানো। অতএব আম্বিয়া কেরামদের বিরুদ্ধে কোনো কলম ধরা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের হাতে গড়া সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কোনো কলম ধরা যাবে না। নবীরা গুনাহ করেন নাই, সাহাবায়ে কেরাম দুই একটা করে থাকলেও আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়া হেফাজতের প্যাকেট করে ফেলেছেন। তারা পবিত্র, তারা জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জমিনের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে ভয় করবেন।
অন্যেরাও করবে, তবে আলেমরা বেশি করবে। নবী যে নবীর গুনাহ নাই, যে নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আদম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল আলামিনের আশিক। সেই নবীকে আল্লাহ তো আলাদা করে বানাইছেন। আল্লাহ সেই নবীকেও বলেন আমাকে ভয় করেন। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও তাকওয়া ভয়, কোরআনের শেষের আয়াতেও তাকওয়া ভয়। এমন কোন পৃষ্ঠা কোরআনের নাই বললেই চলে যে ভয়ের আওয়াজ নাই। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। পুরুষেরাও বলে আল্লাহ, আল্লাহকে ভয় কর। নারীদেরও আল্লাহ বলেন আমাকে ভয় করো। কেন এত বারবার আল্লাহ ভয় করতে বলেন? দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করে, করে না? করে না? কোন মানুষ কোন মানুষকে ভয় করে? দুর্বল মানুষ শক্তিশালী মানুষের ভয় করে, নিরীহ মানুষ সন্ত্রাসীদেরকে ভয় করে। এক কথায় যারা ভয়ঙ্কর বেয়াদব, এদেরকে মানুষ ভয় করে। বুঝে থাকলে বলেন আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? কি দুনিয়াতে তো দয়ালুরে কেউ ভয় করে না, করে? ভয়ঙ্করের ভয় করে। তো আল্লাহ যদি দয়ালু হন, তাহলে তাকে ভয় করব কেন? আসলেই তো আল্লাহ দয়ালু। কেমন দয়ালু? আল্লাহর মতো দয়ালু আর আছে কেউ? দুনিয়ার যত দয়ালু, সব দয়ালু স্বার্থপর। দুইজন মানুষ খুঁজে বের করেছিলাম, এদের কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখি এরাও স্বার্থপর। কয়জন? একজন মা আর একজন বাবা। বাংলাদেশে তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবাও সন্তানকে হত্যা করে। আছে না নাই? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। দুনিয়ার মানুষ মানুষকে দয়া করে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। আংশিক করে, মনের মতো করে না। করার পরে আবার খোঁটা দেয়। আর আমার আল্লাহ এমন দয়ালু, বান্দাকে নিঃস্বার্থভাবে দয়া করেন। সীমাহীন দয়া, আংশিক না পরিপূর্ণ, চাওয়ার আগে এবং দয়া করার পর আমার আল্লাহ কোনো খোঁটাও দেন না। আল্লাহর দয়া কেমন? দুনিয়াওয়ালারা দয়ার দরজা মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে খুলে না। আর আমার মালিক সব সময় দরজা খুলে রাখছেন। সমুদ্রের মাঝে গিয়া যদি তুমি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন সেখানেও আমি হাজির। আমার দয়ার দরজায় যদি কাফের আমার কাছে কিছু চায়, আমি তাকেও দেই। আমি আল্লাহ কারো কম দেই না। আমার দয়া কাফেরও নেয়, বিধর্মীও নেয়, মুমিনেও নেয়। আমি স্বার্থপর না। এ কারণে যেই গাছের ফল মুমিন খাওয়ার স্বাধীনতা আছে, ওই গাছের ফল বেঈমানেও খাওয়ার স্বাধীনতা আছে। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানেরাও খায়, বাধা নাই। কেন? আমি আল্লাহ এত বড় দয়ার মালিক। যদি স্বার্থপর হইতাম,
যারা আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমি আল্লাহ মানে না, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম আমি ঘুমের ঘরে ওদের মেরে ফেলতাম। আমি স্বার্থপর না, যে কারণে আমি ওদের মারি না, বরং বারবার ডাক দেই। ফজরের সময় ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে ডাক দেওয়া হলো, বান্দা তুই হাজিরায় যাও নাই, নাক টেনে ঘুমিয়ে আছো, কারণ সারা রাত মোবাইলে আকাম করেছো, ফজরের আগে ঘুমায় গেছো, নামাজের খবর নাই। আমি আল্লাহ তোরে ডাক দাওয়াইলাম, তুই হাজিরা দাও নাই। আমি আল্লাহ বেজার না হইয়া আবার জোহরের নামাজে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ। জোহরের নামাজেও তুই হাজির হও নাই রে মুমিন। আমি আল্লাহ বেজার না হইয়া আবার আসরের সময় ডাক দিলাম, হাইয়া আলাল ফালাহ। আসরেও তুই নাই। আমি আল্লাহ রাগ না, আবার মাগরিবে ডাক দেওয়ার আয়োজন করলাম, মাগরিবেও তুই আসো নাই। এশার নামাজে আবার ডাক দিলাম, তুই আসো নাই। এইবার আমি নিজে রেডি হয়ে গেলাম, আমি তোরে ডাকার জন্য আসতেছি। রাতের যখন গভীর, দুনিয়ার সব ঘুমন্ত নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষও সব ঘুমায়, জমিন সব নিস্তব্ধ, আসমানও ঠান্ডা, জমিন ঠান্ডা, একটা কোনো আওয়াজ নাই, মানুষ ঘুমে বিভোর হয়ে আছে। ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার আদরের গোলামদেরকে ডাকার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেল। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কোথায় আছেন? প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন। মুয়াজ্জিন ডাকছে, যাও নাই, এখন আমি ডাকতে আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। এ অপরাধী গুনাহগার, কি পরিমাণ গুনাহ করেছো, আয় আমার কাছে ক্ষমা চা। এখন ক্ষমা চাবি, চোখের পানি ছেড়ে দিবি। চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আমি আল্লাহ গভীর রাত্রে ডাক দিলাম আলামিন মুস্তারজিকিন ফারজুকা কার টাকা পয়সা লাগবে রিজিক লাগবে বল আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি কোন সময় কি ঘুমাইতেছেন আপনারা কোন সময় আল্লাহ আসেন কোন দিন হ্যাঁ বান্দার থেকে কিছু নিতে না দিতে আপনাদের কিছু লাগে না নাক টেনে ঘুমান কেন বাবায় যদি গভীর রাতে ঘরের দরজায় এসে নক করে আমি তোর বাবা আসছি দরজা খোল বিপদে এমন কোন মোহাব্বতের সন্তান নাই যে ঘুমায় থাকবে সাথে সাথে দরজা খুলে বাবা কেন আসছে ছাত্রের দরওয়াজার কিনারায় গভীর রাতে যদি কোনো শিক্ষক এসে নক দেয় ও আমার কলিজার ছাত্র বাবা আমি ঘুমাই নাই তোমার কাছে আসছি জরুরত এমন কোন মোহাব্বতের ছাত্র নাই যে ঘুমায় থাকবে বরং দরজা খুলে বলবে হযরত কেন আসছেন তোমার আমার আসল মালিক আমার আল্লাহ রাতের গভীরে বান্দাকে ডাকেন বান্দা টাকা লাগলে বল বাড়ি লাগবে বল গাড়ি লাগবে বল জীবনে কি প্রয়োজন বল রহমতের নবী বলেন একটা জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমার আল্লাহর কাছে বলো আমার আল্লাহ কুদরতের দরজা খুলে দিবে রহমতের নবীর থেকে দামি আর কেউ আছে সেই নবীর কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কেন চান না নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ কিছু যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে চাও দুনিয়ার কারো কাছে চাইবা না কারণ দুনিয়ার সবাই ফকির আমার আল্লাহ হলেন ধনী আমার আল্লাহ কি আমার আল্লাহ শুধু ধনী না আমার আল্লাহ প্রশংসিত ধনী দুনিয়ার ধনীদের বদনাম আছে আমার আল্লাহর বদনাম আছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां এতক্ষণ আলোচনায় কি বুঝলেন আমার আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু দয়ালুরে কেউ ভয় করে না ভয়ঙ্করেরে ভয় করে আল্লাহ যেহেতু দয়ালু তো আল্লাহকে কেন ভয় করব অথচ আল্লাহ শুধু ভয় না নবীরও আল্লাহ বলে নবী আপনি আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন হে নবী আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না নবীকেও আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো নারীদেরও বলেন আমাকে ভয় করো দুনিয়ার সব মানুষেরও আল্লাহ বলেন ভয় করো ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষ তোমাদের রবেরে ভয় করো দুনিয়ার সব মানুষকে বললেন বেঈমানকেও বললেন মুমিনেরও বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা বারবার আল্লাহ মুমিনকে বলেন ভয় কর ভয় কর আল্লাহ বারবার কেন ভয় করতে বলেছেন অথচ আল্লাহ হলেন দয়ালু আল্লাহ তো ভয়ঙ্কর না আল্লাহ কেমন দয়ালু যার কোনো তুলনা নাই
আল্লাহ পাকের দয়া ছাড়া জমিনে কেউ চলার উপায় নাই। আমরা যে রাতের বেলা ঘুমিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠার জন্য কার দয়া লাগে? আল্লাহ যদি দয়া না করেন ঘুম থেকে উঠা সম্ভব না। আল্লাহর হুকুমে নিঃশ্বাস ভেতরে যায়, আবার হুকুম দিলে বাহিরে আসে। যদি আল্লাহ হুকুম না দেয় নিঃশ্বাস আর চলবে না। হসপিটালের মধ্যে রোগীর নিয়া নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে, আইসিইউতে ঢুকাইছে। মিনিটে মিনিটে বিল উঠে। 1 ঘন্টা আইসিইউতে ঢুকলা এত টাকা, 2 ঘন্টা এত টাকা। অক্সিজেন না থাকলে বাঁচবে না। কিন্তু দেখছেন নি, চোখে দেখা গেল পাইপ লাগানো। কিন্তু আমরা যেই হাঁটা চলা করি, চলাফেরা করি, এর মধ্যে 1 সেকেন্ডে আমার মাওলার অক্সিজেন বন্ধ আসেনি। আল্লাহরে কয় টাকা বিল দিছেন? 24টা ঘন্টা ঘুমাইয়া আছেন, সেখানে অক্সিজেন লাগে না? কথা বলেন না কেন? তাহলে পাইপ ছাড়া আল্লাহ পাক টোটাল একটা আইসিইউর মধ্যে আমাদের রাখছেন। 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বান্দা আর বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহ কয়, হসপিটালে ঢুকিয়া, আইসিইউর মধ্যে ঢুকিয়া লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল দাও। আমি আল্লাহ তোরে 24 ঘন্টা অক্সিজেনের মাঝে রাখছি, কয় টাকা বিল দিছো? দিছেন 1 টাকাও? আল্লাহ বলে বিল লাগবে না, বরং তোর কল্যাণে তুই 5 ওয়াক্ত নামাজ আদায় কর, মা বাবার খেদমত কর, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চল, আমার হুকুম মেনে গুনাহ থেকে নিজেরে বাঁচায় চল। আমি আল্লাহ তোকে দুনিয়ায় বাদশা বানাবো, পরকালে বিনা হিসাবে জান্নাত দিব। গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। কেন? আল্লাহ ভয়ঙ্কর না, এটাই সত্য। তবে মুফাসসিরিনে কেরাম বলেন না, আল্লাহ একটা সময় বান্দার জন্য বড় ভয়ঙ্কর হবেন। সেই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহ ওই দিন এমন ভয়ঙ্কর হবেন যে নবীদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবে ভয়ে। সেদিন এতটা আল্লাহ রাগান্বিত হবেন, এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান হবে আল্লাহর এই স্টেজ বা আদালত। কেউ বলেন সিরিয়ার জমিন হবে আদালত, গোটা দুনিয়ার জমিনটা হবে কিয়ামতের মাঠ। সমতল জমিন, মানুষগুলো সব, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ সব নারী পুরুষ একসাথে দাঁড়াবে, লজ্জা লাগবে না? নবী বলেন, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। মানুষগুলো উলঙ্গ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্যটা নিচে নেমে আসো। সূর্যটা নিচে এসে তাপ দেওয়া মাত্র মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাও। অপর দিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো দাও। আল্লাহ অর্ডার করবেন, 70,000 ফেরেশতারা শিকল লাগায়া ধরে রাখ, জাহান্নাম যেন আমার দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় যায়, আমি বিচার করতে পারবো না। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায়া ফেরেশতারা পেছনে টেনে ধরবে, তারপরও রাখতে পারবে না। নবীজি বলেন, সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, কুদরতি আওয়াজ, জবানের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন কঠিন হালাত, নবীদের কান্না এমন ভাবে শুরু হয়ে যাবে, উম্মতেরও চিন্তা থাকবে না। আদম নবীও কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী, আদম, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন আর উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন, নবীদের কান্না দেখা উম্মতেরাও বেকারার হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, সুপারিশের জন্য পারবে না। ঘুরতে 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 শেষ, আমি মুহাম্মদের তারা তালাশ করবে। হাসরের ময়দানে নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন, আমি আমার রবের সামনে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমিও কান্না শুরু করব। সব নবীদের কান্না নিজেদের চিন্তা, একমাত্র আমি রহমতের নবী মালিকের কুদরতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি আমার নিজের ব্যাপারে একটা কথাও বলবো না। আমি বারবার কান্না করব আর বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ ভয়ঙ্কর হবেন হাসরের ময়দানে। ইনসাফের বিচার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কেউ কথা বলার সাহস পাবে না। ওই দিনটা বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আয়েশা তো নবীর ঘরে 9 বছর বয়সে আমি আসছি। আমার যখন 18 বছর হয়, রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমি প্রায় সময় তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতে। আমি ভয় পেয়ে যাইতাম, আমার মায়ার নবী কেন কাঁদে? মনে হয় আল্লাহ বেজার হয়ে গেল আমার উপর, আমি বোধহয় কোনো বেয়াদবি করেছি। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি রহমতের নবীর কাছে গিয়ে আদবের সাথে বলতাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? নবী বলেন, ও আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? তুমি যে আমার ঘরে আসছো আমার সিদ্ধান্তে না, আমার রবের প্রস্তাবে তুমি আমার ঘরে চলে আসছো। তুমি আয়েশা বেয়াদবি করবা কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোন ও বৃদ্ধ বাবাজি, রহমতের নবী কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী বলেন, ও আয়েশা আমার কান্নার কারণ, মাঝে মাঝে আমার কান্না আসে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। 2টা কথা আমার যখন মনে উঠে তখন আমার চোখের পানি পড়তে থাকে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি গুনগুন করে কান্না করি। এই একটা বিষয় যখন আমার মনে পড়ে আমি অঝোর দ্বারায় কান্না করি। কারণ তুমি জানো না রে আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, তুমি আমার জীবনের খবর জানো না, জীবনটা আমার কত দুঃখে কেটেছে। এ দুনিয়াতে আসি আমি একদিনও আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই রে আয়েশা। আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমি এত বড় এতিম। ওই দুঃখের সময় তো তুমি আয়েশা জানো না, ছিলা না, আমার জীবনটা কেমন দুঃখে কেটেছে। ও আয়েশা জানো না, আমার 6 বছর বয়সে আমি আমার মাকেও হারায় অসহায় হয়ে গেছি।
একটা সন্তান যখন বাবাকে হারায় মায়ের কাছে আশ্রয় নেয়, মনের ব্যথা বলে। আবার যদি মাকে হারায় বাবার কাছে আশ্রয় নেয়। ও আয়েশা, তুমি জানো না, এতে আসিয়া বাবাকে পাইলাম না, 6 বছরে আমি মা হারা হয়ে গেলাম। আমার তখন মাথার ছায়া ছিল দাদা আব্দুল মুত্তালিব। ওই দাদার পাশে আমি ঘুমাইতাম, মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিতাম। আমার মায়ের আদর থেকেও আমি বঞ্চিত। 8 বছর বয়সে আমার দাদাকেও আমি হারায় গেলাম। আমার এখন দাদাও নাই। ও আয়েশা, আমার বংশের সবাই আমার দুশ্মন, আপন বলতে কেউ নাই। দাদা চলে গেলেন চাচা আবু তালিবের হাতে রেখে। ও আয়েশা, ওই সময় আমার থাকার মতো ভালো জায়গা নাই, জীবনটা আমার বড় কষ্টের। সেই সময় আমার 25 বছর বয়সে আমি একজন নারীকে বিবাহের বন্ধনে নিয়েছি। আমার বয়স 25-40 বছরের নারী বিধবা, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আরবের রূপবতী গুণবতী এক নারী, ধনী টাকাওয়ালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আয়েশা, তুমি জানো না, আমার ঘরে আসার পর আমাকে তার জীবনের সব সম্পদ হাদিয়া দিয়ে দিছে। আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, রাতের গভীর ঘরের কিনারায় এসে সালাম দিতাম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেতাম, প্রশ্ন করতাম, হে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও মায়ার নবী, আপনি বড় ইয়াতীম, আপনার বাবা নাই, মাও নাই। আমি খাদিজা যদি ঘুমায় যাই, আপনার চারদিকে দুশ্মন ঘরের দরজায় এসে যদি দাঁড়ায় কষ্ট পান, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, রহমতের নবীর অপেক্ষায় আমি ঘরের দরওয়াজায় অপেক্ষা করি। ও আয়েশা, আমি হেরা পাহাড়ের গুহায় গিয়ে সেখানে আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আসতাম না। 1 সপ্তাহের নাস্তা নিয়ে যাইতাম। যখন আমি আসি না, রাস্তা নাই, সিঁড়ি নাই, এত উঁচু পাহাড়। আমার খাদিজা নিজে মহিলা মানুষ হেঁটে হেঁটে গিয়া পাহাড় বেয়ে উপরে উঠে আমাকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসতো। ও আয়েশা, ওই খাদিজার কথা আমার মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের লোকেরা আমাকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। একটু পানি নাই, খানা নাই। আমি গাছের পাতা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। খাদিজার উপরে কোনো ঝামেলা নাই, কিন্তু খাদিজা আমার মহব্বতে ঘর সারিয়া আমার সাথে এসে গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মহব্বতে আমার কষ্টকে তিনি ভাগাভাগি করে নিয়েছে। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যখনই মনে আসে আমার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে। তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। ওই বাচ্চাগুলো পাথরগুলো বৃষ্টির মতো মারে, আর আমার শরীরে পড়িয়া রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা আটকায় গেছে। আমার শরীরে মশা মাছি পড়ে না, হারাম। আমার চোখ বেয়ে পানি পড়ে আর রক্তর ফোঁটা পড়ে।
কাফেরের সন্তানেরা পাথর মারে, আমি কিচ্ছু বলি না। জিব্রাইল আমিন এসে বলেন, হে পয়গম্বর, এখন অর্ডার করবেন তায়েফের মানুষগুলো সব ধ্বংস করে দিব। আমি রহমতের নবী জিব্রাইল আমিনকে বলছি, খবরদার তায়েফের মানুষকে মারবা না, ওরা আমাকে চিনে না। যদি ওরা চিনতো, ওরা জানতো আমি ইয়তীম। ওরা যদি জানতো আমি অসহায়, ওরা যদি জানতো আমি জুলুম করার জন্য আসি নাই, তাহলে ওরা আমাকে মারতো না। একদিন বুঝে আসবে, চিনবে, সেদিন দিনের বড় উপকার হবে। ও এলাকার মুসলমান বাবারা, আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য এত পরিমাণ কান্না করেছেন। চাচা আবু তালিবের জন্য নবী কান্না করেছেন। ও পর্দার আড়ালের মা, আপনারা যদিও নবীদের স্ত্রী হতে পারেন নাই, তবে তাদের মতোই তো আপনারা নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়ার রং তামাশার পেছনে ঘুরবেন? কোন দিন মরণ হবে, আজরাইল এসে জীবনটা নিয়ে যাবে জানা নাই। কয়েক মাস আগের কথা, বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসছে, পরিবারে বেড়ায় আনন্দ করে আবার যাবে। এয়ারপোর্টে তার পরিবারের সবাই হাজির। গাড়িতে উঠিয়া বাড়ির দিকে রওয়ানা। বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। জায়গায় মহিলা সন্তান অনেক মরে গেল। ওই বিদেশি বান্দা এখনো মরে নাই। মিডিয়ার সামনে চোখের পানি ছেড়ে কান্না করে। জীবনে মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে থাকার একটা আনন্দ আছে, আমি তাও পাই নাই। টাকার তাগিদে বিদেশ চলে গেলাম। আজ আমি টাকা অলংকার নিয়ে আসছি, কিন্তু আমি বাড়ি যাওয়ার আগে আমার কপাল কেন এত খারাপ। বাড়ির কাছাকাছি এসে আমার নিজের হাতের উপরে কলিজার সন্তানটা মরে গেল, আমার স্ত্রীও মরে গেল। আমি এখন ঘরে যাইয়া কি করব? কে আমাকে আনন্দ দিবে? আমার কলিজার সন্তানটাও চলে গেল, আমার বিবিও নাই। ও টেকনাফের মা বোনেরা, কয়দিন, দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ সন্তান দান করেছেন। একটা সন্তানকে আপনার খাঁটি আদর্শবান বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে আদবওয়ালা, আদর্শওয়ালা, নবীর আশেক বানায় যান। ডাক্তার হইয়াও যদি বান্দা কোরআন পড়নেওয়ালা হয়, জীবনটা ধন্য। ও আমার যুবক বাবা, কয়দিন দুনিয়ার এই বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় লাশ নাই। কয়দিন আর বাঁচবা? এখনো কি তওবা করে দিনের পথে আসবা না? মনে আশা পূরণ করার জন্য কত গুনার পেছনে দৌড়াইলা, নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে কত বেয়াদবি করেছো। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, মা বাবার কথা শুনে চলে, ওলামায়ে কেরামের শ্রদ্ধা করে চলে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া
জীবনে কোনো সন্তানের সফলতার দরজা খুলবে না। তুমি জানো না যে মা বাবার কত কষ্ট আর মেহনত, যে কারণে তুমি আজকে মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। আজকে অনেকের মা দুনিয়ায় নাই। ওই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলেছেন, ওই মা বাবার জন্য তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারো না? রহমতের নবী চোখের পানি ফেলে দোয়া করেন, মা বাবার জন্য কান্না করেন। রহমতের নবীও যদি কাঁদেন, তোমার আমার কপাল কেন খারাপ যে চোখে পানি আসবে না রে বাবা? চোখের পানি ছাড়া দুনিয়ার সফলতা নাই, আখিরাতেরও সফলতা আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত বড় ভয়ঙ্কর। ওই ভয় অন্তরে জমা করিয়া দুনিয়াতে গুনাহ ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে কান্না করো, গুনাহ থেকে ক্ষমা চাও। চোখ দুইটা বন্ধ করলে দেখা যাবে আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর দরবারে ক্ষমা চাও, নামাজি হয়ে যাও, আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করো। আল্লাহ বলেন, বান্দা যখন কান্না করবে চোখের পানি ছাড়িয়া, গালের নিচে চোখের পানি যাওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুই কথা মনে পড়লে আমার বেশি কান্নার আওয়াজ। এখনো খাদিজার কথা মনে পড়লে কান্না করি। আর একটা বিষয় হলো, আল্লাহ যেই দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে ভয় করো, আমার আদালতের ভয়, গুনাহ ছাড়ো, ওই আদালতের কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি রহমতের নবী কান্না করি, হাসরের ময়দান আমার উম্মতের কি উপায় হবে? যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, একটা নেকির টান পড়বে, কেউ কারো সহযোগিতা করবে না। হাদিসে পাকে নবী বলেন, এক আল্লাহর বান্দা হাসরের ময়দানে সব বান্দার আমল নামা ওজন দিতে গিয়া মাত্র একটা নেকের টান, আল্লাহ বলবে একটা নেক তোমার আমল নামায় চলে আসলে তুমি জান্নাত পেয়ে যাইবা। দেখো তোমার আত্মীয় স্বজন কেউ একটা নেক দেয়নি, আল্লাহর বান্দা দৌড়াবে, সন্তানের কাছে গিয়া বলবে, বাবা জীবনে কষ্ট করে তোমাকে খাওয়াইছি, নিজে খাওয়ার চিন্তা করি নাই, আজ আমি বিপদে পড়েছি, একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি আমার বাবা আমি বিশ্বাস করি না। এভাবে ঘুরতে 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 কেউ একটা নেক দেয় না, মাত্র একটা নেক হলেই জান্নাত পাবে, কেউ দেয় না, মাও না, বাবাও না, পরিবারের কেউ না। এখন নিরুপায়, চোখে পানি, কান্না করতেছে, কই পাবো একটা নেক? এক নেক হলেই আমি জান্নাত পাবো। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া কান্না করে করে এখন যা আল্লাহর আদালতে যাবে, হঠাৎ করে দেখে পার্শ্বে একজন বুড়া মানুষ বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করে, বাবা তুমিও কাঁদো কেন? এই কাঁদো কেন? আমি কাঁদি একটা নেক পাইলে আমি জান্নাতে যাব, আমার কপাল খারাপ, আমার বাচ্চা সন্তান পরিবার কেউ আমাকে নেক দেয় নাই। ওই লোকটা কান্দে আর কয়, ভাই তুমি কাঁদো কেন? কয়, আমার জীবনে কোনো নেক নাই, গুনা গুনা গুনা, আমি কাঁদি জাহান্নামের ভয়। তবে আমার আমল নামায় একটা নেক আছে, এক নেক দিয়ে তো জান্নাতে যেতে পারবো না, আমার জীবনে সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক, ওই একটা নেক দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তবে তুমি যেহেতু একটা নেকের অভাবে বসে আছো, আমি তোমাকে সেই একটা নেক দিতে চাই, অন্তত তুমি জান্নাতে যাও, আমি খুশি হব। কারণ আমি এই বিপদের সময় আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। রহমতের নবী বলেন, ভালো মানুষকে
খায়রুন নাস মাইয়ানফাউন নাস, ওই ব্যক্তি তো ভালো যার দ্বারা অন্যের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এই সময় তোমার মাও তোমারে সহযোগিতা করে না, বাবাও করে না, ভাই বোন করে না। আমি যেহেতু একটা নেকের দ্বারা জান্নাত পাবো না, আমার সব গুনাহ গুনাহ গুনাহ, তবে আমি একটা নেক যেহেতু আমার আছে, তোমারও একটা নেকির বড় অভাব, আমি আল্লাহর মহাব্বতে ওই নেকটা তোমাকে দিয়ে দিলাম। আমার দিলটা এতটুকু শান্ত যে আমার একটা ভাইকে আমি উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। বান্দা খুশি হইয়া ওই একটা নেক নিয়ে আমার মালিকের আদালতে হাজির। আল্লাহ তুমি দয়া করেছো, একটা নেক আমি পাই না, তবে পেয়ে গেলাম, তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন নেকটা কি তোর মা দিছে? কয় না। বাবা দিছে নি? কয় না। তোমার সন্তান দিছে নি? কয় না। কে দিছে বলো? বলে আমার এক ভাই, তার সব গুনাহ গুনাহ, আমল নামায় কোনো নেক নাই, গুনাহ, তবে একটা নেক ছিল, সেই নেকটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে তারে আমার আদালতে হাজির করে দাও। এই বিপদের সময় কে তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেছে, আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের অর্ডারে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহ বলবেন এই বান্দা, তুই এই ব্যক্তিকে নেক দিয়েছ কেন? এর মা, এর বাবা, এর আত্মীয় সন্তানেরা কেউ এই মুসিবতের সময় একটা নেক দেয় না, দিবে দূরের কথা, এ যে বাবা সন্তান স্বীকারই করে না। নেক দেওয়া তো পরের কথা, এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী, মহিলা স্বীকারই করে না, নেক তো পরে দিবে। তোমার এই লোকটা তেমন কোনো আত্মীয় না, তোমার ভাইও না, তুমি কিভাবে তারে একটা নেক দিছো? ওই বান্দা বলবে হে দয়ার মালিক, জাহান্নামের গরম বড় কঠিন ভয়ঙ্কর, সহ্য করা যায় না রে আল্লাহ। তবে আমার জীবনের একটা নেক আমল, আমি তো এই একটা নেক দিয়া জান্নাত পাবো না। এ কারণে আমি চিন্তা করলাম, আমার ভাইকে যদি একটু উপকার করে, এই নেক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচলো, বিপদ থেকে বাঁচাইতে পারলাম। আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায়, আমার এটা তৃপ্তি, আর কিছু না, একটু সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, একটা বান্দা তার ভাইকে যদি একটা নেক দিয়ে বিপদের সময় সহযোগিতা করে, আমি আল্লাহ তো এর থেকেও বড় দয়াময়, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আল্লাহ পাক ওই একটা নেক দেনেওয়ালা বান্দাকেও এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে এই গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে থাকিয়া গুনাহ থেকে বাঁচার উপায়, জীবনের ভাগ দুইটা,
একটা আমার পেছনে চলে গেল, সামনে আর একটা আমার হায়াত কতদিন আছে জানা নাই। তবে পিছনের জীবনে গুনাহ অনেক করে ফেলেছি, সামনের জীবনেও গুনাহ হতে পারে। এই দুই লাইনের গুনাহ থেকে কিভাবে বাঁচবো? পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের গুনাহ থেকে ভালো পবিত্র থাকার জন্য আর একটা মেডিসিন লাগবে। পিছনের যেই মেডিসিনটা গুনাহ করে ফেলেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এইভাবে যত গুনাহ করে ফেলেছি, আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, যত অন্যায় করেছি, পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওই মেডিসিনটা না থাকলে পেছনের গুনাহ থেকে আমার ক্ষমা হবে না। সামনের জীবনে যেন আমার চলার পথে কোনো গুনাহ না হয়, ওই গুনার থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে। এই দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র জায়গা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফিন, আল্লাহকে চিনেন, আহলুল্লাহ যাদের বলা হয়, তাদের নেক নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা বান্দা, এদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক, ভয় থাকিও। কারণ এরা অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ একটা পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার হলো আল্লাহর থেকে স্পেশাল দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপরে আগাইতে থাকবে। এই ফুরকান নামের পাওয়ারটাকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসা। শেষের দিকে একজন সাহাবী বাজার থেকে গিয়া মজলিসের পেছনে বসলেন। ওসমান এক নজর দেখে আর নজর দেয় নাই। কিছুক্ষণ পরে বলে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মজলিসে বসছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়, জেনার আসর। সাহাবী ভয় পেয়ে গেলেন। বাজার থেকে আসলাম, বাজারে হাঁটার সময় একটা বেগানার নজর লাগছে, বেগানা নারী। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে খবর কিভাবে পেলেন? তো মজলিস শেষ, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে আস্তে করে বললেন, হযরত, নবুয়তের দরজা খোলা? বলে না তো। কত ওহির দরজা খোলা? কয় না। তো আপনি কিভাবে বললেন সাহাবীর চোখের মধ্যে জেনার নজর লাগানো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, নবুয়তের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা নাই, তবে ফেরাসাতের দরজা খোলা। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাদেরকে এমন একটা নূরের পাওয়ার দান করেন, আলো। কেমন আলো? বলে, আমার এই বাতির পাওয়ার 100 পাওয়ারের বাতির আলো একরকম, 1000 পাওয়ারের বাতির আলোতে আরো অনেক দেখা যায়। আল্লাহ তাআলা এই পাওয়ারটা যাকে দান করবেন,
সাধারণ মানুষ যা দেখবে না, ওই বান্দা বান্দি তা দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ দিলেন অপ্রাসঙ্গিক, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করতেছে ইসলামের জন্য। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা পেয়েছো? সারিয়া বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় ওইভাবেই ওমরের আওয়াজ শুনেছি। এর নাম ফেরাজাত। দুনিয়ার থেকে বান্দা গুনাহ ছাড়ো, পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা একটা মেডিসিন, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, তাদের সোহবত, তাদের নেক নজর। পেছনের গুনাহ থেকে বাঁচার যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি তওবা? কান্নাওয়ালা তওবা। চোরেরে যখন ধরে মানুষ বেতের বাড়ি দেয়, সেও তওবা করে আর চুরি করব না, কিন্তু মন থেকে তওবা করে না, ওই তওবা হবে না। তওবা হবে কান্নাওয়ালা তওবা, যে জীবন চলে যাবে, ওই গুনাহ আর অপরাধ করব না, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। তো পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন দরকার, সে মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে যে গুনাহ হতে পারে, পারে না? পারে না। সেই জীবনের থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহদু রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বাঁচার জন্য পিছনের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি, পেছনের গুনাহ ক্ষমা হবে না। কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য যে আমার গুণটা লাগবে, পুঁজি লাগবে, তার নাম তাকওয়া। এই দোনোটা পুঁজি অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার নেক নজর। তাদের নজর থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আমি মাঝে মাঝে বলি, আমরা যারা আল্লাহওয়ালা মুরব্বীদেরকে মেনে চলার চেষ্টা করি, এরপরও নিজেরা ঠিক থাকতে পারি না, লাইনচ্যুত হয়ে যাই, হাঁটায় ভুল, কথায় ভুল, চলায় ভুল। আর যারা কোনো আল্লাহওয়ালাকে মুরব্বী হিসাবে মেনে চলে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এর নবীর উম্মত, আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। জমিনের একজন বড় রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা সবাই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন কোনোদিন? তার স্ত্রীর নাম কি জানেন? কেউ জানেন না? জুবায়দা খাতুন। এত বড় রাষ্ট্রের একজন দায়িত্বশীল বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর ঘর মসজিদের ইমামতি করে। রাষ্ট্রের ইমাম তো এমনই হওয়া উচিত যে মসজিদেরও ইমাম হবে, রাষ্ট্রেরও কি হবে? ইমাম হবে। তাহলে দেশে শান্তি হবে। কি বলেন? আপনারা যে দ্বিতীয়বার স্বাধীন করে একটা লাভ দেন, যে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ফলাফল কি? এ বিষয়ে কিঞ্চিত আলোচনা মাগরিবের নামাজের এশার আগে করে গেছেন। স্বাধীন দিলেন, কি পেয়েছেন? কি
যদি আপনার স্বাধীনতা সফল হয়, তাহলে কেন এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? জুলাইয়ের স্বাধীনতার যদি সফল হয়, কেন এখনো স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? এখনো কেন পানির মধ্যে লাশ পাওয়া যায়? স্বাধীনতা যদি সফল হয়, এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী কেন নিরাপত্তাহীনতায় ভুগে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। সফল স্বাধীনতার জন্য আর একবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে, এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না, কোনদিন আসবে না, আল্লাহর জাতের কসম। কারণ আমি প্রায় সময় উদাহরণ দেই, লঙ্গি চিনেন? লঙ্গি, এই যে লঙ্গি পরেছি, লঙ্গির মধ্যে গোবর লাগার কারণে পাক না পাক? কথা বলেন না কেন? গোবর চিনেন তো? এখন এই লঙ্গির গোবর পাক করার জন্য ব্যবস্থা লাগবে না? কি লাগবে? বেশিরভাগ পানি। কি লাগবে? এখন অচেনা পথে আপনি পানি তালাশ করতেছেন, কাপড়ের গোবর ধোয়ার জন্য আপনি পাইতেছেন না। আধা ঘন্টা ঘুইরা ঘাম অস্থির হয়ে বসে আছেন, তো একজনে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, আমার কাপড়ে গোবর লাগছে, পাক করা দরকার, পানি পাই না। বলে, আর তুমি পাগল নাকি? তুমি এদিক সেদিক পানি তালাশ করো কেন? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে না নাই? ওই পানির নাম কি? পেশাব। আরে ভাই, তুমি এই বুদ্ধিটা আগে আধা ঘন্টা আগে দাও নাই কেন? কইছিলে? তুমি যদি আধা ঘন্টা আগে বলতা তো আমার এত মেহনত করতে হতো না। উনি প্রস্রাবের পানি দিয়া ওনার কাপড়ের গোবর ধুয়ে ফেলছে। বলেন তো কি পরিমাণ পাক হলো কাপড়? সত্য কথাটা বলেন, পাক হয়েছে না নাপাক আরো ছড়ায় গেল? তাহলে গোবরের নাপাক ধুইতে গিয়া যদি প্রস্রাবের নাপাক পানি দিয়া ধুইতে যায়, তাহলে পাক হয় না, আরো নাপাক ছড়ায়। ঠিক যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ধর্ষণ করে, খুনি, চরিত্রহীন এমন একটা মানুষকে যদি বলো আমার টেকনাফ এলাকাটা পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না আরো নাপাক ছড়ায় যাবে? আরো নাপাক ছড়ায় যাবে। সহজ কথা, কোনো প্যাচ নাই, কোনো ঝামেলা নাই। আমরা ওলামায়ে কেরামরা কখনো বলেন আমাকে এমপি মন্ত্রী বানাও, এখানে আমাদের বসার ওই চেয়ারের মূল্য নাই। ওলামায়ে কেরামকে আল্লাহ যে স্থায়ী সম্মান দিছেন, এর থেকে আর বড় সম্মান প্রয়োজন হয় না। তাহলে এরপরও আলেমরা মাঠে কেন ভোট চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন? একমাত্র কারণ, ওখানে বসে যে চুরি করে এটা বন্ধ করতে হবে, মানুষের উপরে জুলুম করে সেটা বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করে তো আলহামদুলিল্লাহ, আর হুজুর যাওয়ার দরকার নাই। বরং কিন্তু তারা করবে বলে কোনো আশা পাওয়া যায়। একজনে তেঁতুল খায়, বলে ভাই কেমন লাগে? বলে আমার ঠোঁটের মিসকলে বুঝো না এটা কেমন, টক না ঝাল? তাহলে সমাজের পবিত্রতা অর্জনের জন্য কারে দিয়ে কি হবে এটা আগের থেকেই বোঝা যায়। তার চরিত্র তাক বলে দেয়, তার আখলাক বলে দেয়, তার ব্যবহার বলে দেয়। আসলে অনেকে মনে করে ইসলাম বুঝি অনেক কঠিন। কে বলেছে? পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নেই। এত সহজ ধর্ম ইসলাম। ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানে কি? শান্তি। তাহলে আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সে আমাকে কি বলবে? সেও দোয়া করলো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে যখন সালাম আর শান্তির দোয়া চলবে, মাঝখানে আর অশান্তি ঢুকতে পারবে না। ইসলাম কি বলে? বলে এই বড়রা,
ছোটদের উপরে মায়া করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করে চলো। আল্লাহর কসম, আমার দেশের বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে বেয়াদবি করবে না। এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। বেতন যদি আগে দিয়ে দেয়, কর্মচারী কাজের মধ্যে চুরি করবে না, বরং আমানত রক্ষা করবে। তাহলে যে যাই বলেন আর না বলেন, মানেন আর না মানেন, ফাইনাল কথা, ইসলাম ছাড়ায় জমিনে শান্তি আসবে কোনোদিন সম্ভব না। অতএব সেই ইসলাম এ জমিনে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের। না আপনারা যদি অপেক্ষায় থাকেন, তসবিহ নিয়ে দিন গুনেন, ভোটের আগের রাত্রে টাকা খাবো, আছেন না অনেক বান্দা, ভোটের আগের রাতে টাকা খাবে, তাহলে এটা তো আপনিই ইসলামের পথকে আটকায় দিলেন। এই টাকা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আমি প্রায় সময় বলি, যারা ভোটের আগে টাকা খাওয়ার নিয়ত করেন, আপনারা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইবেন, পরে টেকনাফ বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করবেন, গন্ধ সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই ভোটের আগে টাকা নেন আর ওই টাকা আপনি ভক্ষণ করেন, আপনার রক্ত গোশত না পাক, ওই টাকা আপনার সন্তান পরিবার খাবে, ওদের রক্ত গোশত না পাক, আমি বলবো আপনি বাপ নামের কলঙ্ক, আপনি স্বামী নামের কলঙ্ক। এজন্য ইসলাম সবাই চায় না কারা? যারা চোর দুর্নীতিবাজ, এরা ইসলাম চায় না। চিন্তা করে ইসলাম আসলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এরা ইসলাম চায় না। এই যে প্যান্ডেলটা বয়ান চলতেছে, এইটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? ওয়াজ মাহফিল। তাহলে এই প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন? বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে ভোট চায় কেন? তাতে কোনো দোষ নাই। আমরা আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়া দেশ নিয়ে কথা বললে এটা দোষ। একজনে বলছে না, আপনার বেলায় কুরু, আমরা বললে মাকরু। 20 বছর ডাউলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছি, 24টা ঘন্টা পড়েছি কি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন, এর বাইরে কিছু না। কয়টা নক্তা আছে, জের আছে, জবর আছে, অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে। কয়টা নামাজের আয়াত কতটা, রোজার আয়াত আছে কতটা, পরিবার নীতির আয়াত কতটা, অর্থনীতির আয়াত কতটা, সমাজ নীতির আয়াত কত, বিধান কি, মাসআলা কি, ফতোয়া কি, সব পড়লাম। আর এখন যদি কোনো সুদখোর এসে বলে হুজুর বয়ানটা এই সিস্টেমে করেন, তাহলে ওর কানের পর্দা গরম করে দিতে হয় না? যে কোরআন হাদিস পড়লাম 20 বছর আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে। এই সমস্যাগুলো কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি রাখলে কয়দিন আমানত থাকবে? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষকের হাতে রাখলে তাই হবে। আমার এই কথাগুলো যদি আগামী শুক্রবার আপনাদের টেকনাফের কোনো ইমাম সাহেব জুমায় বয়ান করে, কি উপায় হবে বলেন তো? সেদিন মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। কমিটি বলবে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কথা ঠিক নেই? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে। এজন্য মুরগি আমানত দেওয়ার আগে হিসাব করেন। এখন কিন্তু কলমের দাম নাই, কলমের আঙ্গুলের টিপের দাম। কিসের দাম? এই জন্যই আঙ্গুলের টিপটার মূল্য আছে না নাই? অতএব আপনি যদি আদর্শবান মানুষ হয়ে থাকেন, এই টিপটা দেওয়ার আগে এই হাতটাকে জমজম পানি দিয়ে ধুইবেন। আর ভাববেন এই টিপটা এমন কোনো ব্যক্তিকে দিব না যে আমার টিপের পাওয়ার পায় আমার বোনের উপরে হামলা করবে। আমার আঙ্গুলের টিপ এমন জায়গায় দিব না যে আমার এই আঙ্গুলের টিপের পাওয়ারের ব্যবসার উপরে আগুন লাগায় দিবে।
টিপ দেওয়ার আগে ভাবতে থাকেন এমন জায়গায় টিপ দিব যে টিপের পাওয়ারের মাধ্যমে আমার দেশ শান্ত হবে, জনগণ শান্তিতে থাকবে, ইসলাম নিরাপদ থাকবে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামারা নিরাপদ থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন আপনারা? বলে ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে ইসলাম টানবেন না। আপনাকে কে বলল ধর্ম আর রাজনীতি আর ইসলাম আলাদা? এই কথা আপনাকে কে বলল? আমাদের রাজনীতি ইসলাম, আমাদের অর্থনীতি মানে ইসলাম। ইসলামের বাইরে অর্থনীতি নাই, ইসলামের বাইরে সমাজনীতি নাই, ইসলামের বাইরে রাষ্ট্রনীতি নাই। সব কিছুর মাঝে আমাদের ইসলাম। কেমন মিলানো? আমি বলি সূর্যের সাথে আলো যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন মিলানো। ফুল থেকে ঘ্রাণ সরিয়ে গেলে যেমন ফুল থাকে না, রাজনীতির থেকে ইসলাম আলাদা হলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন। আমি বর্তমানে ইসলামী রাজনীতির কোনো দায়িত্বে নাই। তার মানে কি আল্লাহর কোরআনে যা আছে তার বিরোধিতা করব? এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না ঠিক মতো, তার মানে কি আপনি নামাজ বিরোধিতা করেন? না, নামাজ না পড়া এক জিনিস, নামাজের বিরোধিতা করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে পড়বে, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না ঠিক, কিন্তু মুমিন করবে, মনে আগ্রহ আছে, কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, 2 দিনের মাহফিলের মূল বরকত কোথায়? দোয়া। এই দোয়ায় মা বাবার জন্য, দেশের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য দিল খুলে দোয়া। প্রতি বছর আমি এখানে আসি আপনাদের দোয়া নিতে, বিশেষ করে আমার হযরতের দোয়া। দোয়া করবেন, আখিরি মোনাজাত দিবেন। 2 দিনের শেষ দোয়া করে সবাই যাব। হ্যাঁ বলছে হযরত নাকি অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। টেকনাফের মানুষকে আল্লাহ পাক আদর্শ মানুষ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে মাদ্রাসা মসজিদকে কবুল করেন। আমরা একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমিও দোয়া চাই, আপনাদের ভালোবাসা। আর ঢাকাতে আমি একটি মাদ্রাসার খেদমতে আছি, ভালোবাসার তাগিদেই বলছি, সুন্নত হিসেবে। আপনারা অনেকে দেখেছেন, জানছেন 20 কোটি টাকার একটা জায়গা নিয়েছে। আপনাদের শুধু দোয়ার জন্য বলছি, দোয়া করবেন, আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। মা বোনদেরকেও আমার এই মেসেজটা পৌঁছায় দিবেন। এবং কেউ যদি ভালোবেসে মনে করেন যে না আমিও কিছু অংশীদার হতে চাই, তাহলে একটা লিফলেট আপনারা নিয়ে যাবেন মোনাজাতের পরে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে, পারলে আপনারা পরে পাঠিয়ে দিবেন। এখানে সব লেখা আছে, ডিটেলস। যদি একান্ত কেউ না পারেন, 1500 টাকা দিয়ে হলেও একটু অংশীদার হবেন, আল্লাহ কবুল করেন। একটা লিফলেট তারাই নিবেন যারা দিবেন। আর কেউ যদি আমার হাতে নগদ দিতে চান, মোনাজাতের পরে দিয়ে একটা কুপন নিয়ে যাবেন, 1000 হোক 500 হোক, দিনের জন্য। দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দিবেন। দান করলে অনেক বরকত হয়। নগদ দিতে চাইলে দিয়ে এখান থেকে আমার হাতে একটা কুপন নিয়ে যাবেন, আর যারা পরে দিবেন একটা লিফলেট নিয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।